পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো 6 সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো, কিন্তু ইতিহাস পাশে আছে অর্থাৎ মাইনর 2 হিসাবে আছে, তারা জানো তোমাদের এই সেমিস্টারে ইতিহাস মাইনর 2-এ দুটো পেপার পড়তে হবে। MN1 হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস, এবং MN4 ইউরোপের ইতিহাস 1453 থেকে 1660। এই ভিডিওতে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স পড়ছো কিন্তু ইতিহাস মাইনর 2-তে আছে, তাদের জন্য যে MN3 পেপারটি অর্থাৎ ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব 300 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত তার আমরা গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে বলতে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলি তোমরা বুঝে পড়বে এবং লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। আজকে আমরা একটা সাজেশান দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব, এবং সেই সাজেশানে এর থেকেই থাকবে, তবে অবশ্যই কিছু কম হবে। তোমরা জানো 75 নম্বরে যে পরীক্ষা হবে, তাই 75 নম্বরে যে মার্কস ডিভিশনটা আছে MN3 সেটা আমরা একবার দেখে নিই। দেখো, 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে। 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে, এবং 20 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমায় 2টো লিখতে হবে। এই হচ্ছে 75 নম্বরের কোশ্চেন। এবার চলো আমরা প্রথমে 10 বা 20গুলো শুরু করি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই 10 বা 20 আলাদা কিছু করে নিয়ে একসাথেই রেখেছি, কারণ এটা 10 বা 20 দুটোতেই আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কনিষ্কের কৃতিত্ব, বা এটা এইভাবে আসতে পারে সর্বশ্রেষ্ঠ কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক বা সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর, মৌর্য যুগের কেন্দ্রীয় নগর শাসন ব্যবস্থা আলোচনা করো। এই কেন্দ্রীয় বা নগর শাসন ব্যবস্থা না থেকে একেবারে পুরো ডাইরেক্টই আসতে পারে মৌর্য যুগের শাসন ব্যবস্থা আলোচনা করো, সম্রাট অশোক এই শাসন ব্যবস্থায় কী কী পরিবর্তন এনেছিলেন। 3 নম্বরটা দেখো, পল্লব শিল্প স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, গুপ্তযুগ স্বর্ণযুগ আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতে সংস্কৃতির উপরে প্রভাব আলোচনা করো। 6 নম্বর, হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর, খ্রিস্টীয় প্রথম 3 শতকে ভারত রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। একটু নাম্বারটা একটু গণ্ডগোল হয়ে গেছে, 8-এর পর 10 হয়ে গেছে, একটু দেখো, কাজে 9 নম্বর হবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 11 নম্বর, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব অথবা সমুদ্রগুপ্তের গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতির আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন অর্থাৎ 12 নম্বর হচ্ছে, কিন্তু আদপে 11 হবে, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব। এই ছিল 10 বা 20 নম্বরের কোশ্চেন, এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের উত্তর দিয়ে দেবে এবং সহজ সরল ভাষায় এবং বুঝিয়ে দেবো। তবে একটা কথা বলা, আমরা যে সাজেশান দিই পড়ার বিষয় পক্ষ থেকে তাতে দেখো কি পরিমাণ কমন আসছে। যদি মনে হয় বিশ্বাসযোগ্য, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি। এবং তোমাদের যদি কোনো কিছু দরকার হয় সেটা বলো, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স এবং এডুকেশনের মেজর মাইনরে আমরা নোট বা সাজেশান দিই। এই 5th সেমিস্টারে তোমাদের জন্য আমরা যে সাজেশান দিয়েছিলাম এই বিষয়গুলির উপর, তাতে দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থেকো, কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার দেখো, 5 নম্বরে যে 6টা কোশ্চেন থাকবে, তোমাদের 3টে কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। 2 নম্বর, টিকা লেখো অগ্রহার প্রথা। 3, প্রাচীন ভারতের বিজ্ঞানের অগ্রগতি, এটা এইভাবেও আসতে পারে গুপ্ত যুগে ভারতের বিজ্ঞানের অগ্রগতি। 4, টিকা লেখো গান্ধার শিল্প। 5, টিকা লেখো অজন্তার গুহাচিত্র। 6, টিকা লেখো হর্ষচরিত। 7, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। 8, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন। 9, টিকা লেখো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। 10, টিকা লেখো মথুরা শৈলীর ভাস্কর্য। 11, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, আদি মধ্যযুগে ভারতের বাণিজ্যে গিল্ডের ভূমিকা আলোচনা করো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের
নোট সহ সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো। যদি মনে হয় বিশ্বাসযোগ্য, ভালো লাগছে বা তোমরা বুঝতে পারছো, তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আরেকটা কথা বলার, যে তোমরা জানো আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, অর্থাৎ তোমরা 6 সেমিস্টার হয়ে গেল এবং এরপর তোমরা কে কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে, অর্থাৎ তোমাদের যে মনের ইচ্ছা, ভবিষ্যতে তোমাদের কি হতে চাও, কি করলে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে, এই সম্পর্কে যদি তোমাদের জানার থাকে আমরা বলতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে। আমরা অবশ্যই তোমাদের তার কেরিয়ার কাউন্সিলর যিনি আছেন তাদের মাধ্যমে তোমার সমস্যার সমাধানের চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। বিল গেটস একটা কথা বলেছিলেন যেটা আমাদের খুব মনে লেগে আছে। তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে সততার সাথে পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো, জীবনে কিন্তু সফলতা অবশ্যই আসবে। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। আবার বলছি, কোনো কিছু দরকার হলে নির্দ্বিধা আমাদের বলো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। আর বাকি পেপারটা MN4 পেপারটাও সাজেশন কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই নিয়ে আসবো, 2-1 দিনের মধ্যেই। আজ এতটুকুই। সকলের শুভেচ্ছা কামনা করি।